আমরা আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি, সেই জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় রাসূলের প্রতি শতকোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে সূরাতুল কাসাস থেকে তিনটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। তাকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে অনেক ঘটনা, অনেক কিসসা উপস্থাপন করেছেন, যাতে করে মানুষ সেই ঘটনাবলী থেকে উপকৃত হতে পারে, তারা যাতে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সামনে তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফিরআউনের ঘটনা। ফিরআউন এক নামে আমরা সবাই চিনি, সব মানুষই চেনে ফিরআউনকে। ওই বনী ইসরাইলের ফিরআউন, মূসা আলাইহিস সালামের সঙ্গে যার বিরোধ হয়েছিল, সেই ফিরআউন যে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় প্রভু, এবং সে বলেছিল যে আমি ছাড়া কি আর তোমাদের কোনো ইলাহ আছে, মাবুদ আছে? সেই ফিরআউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল ফিরআউনু ইয়া আইয়ুহাল মালা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন বলেছিল, হে আমার সাথীবর্গ, আমার পরিষদে যারা তোমরা আছো, তোমরা এটা জেনে নাও, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নেই, তোমাদের কোনো মাবুদ নেই। এবং সে ফিরআউন বলেছিল ফাআউকিদ লি ইয়া হামান, সে বলেছিল হামান, তুমি ইট দিয়ে আমার জন্য একটা প্রাসাদ তৈরি করো। ফাজআললি সারখা, একটা প্রাসাদ তৈরি করো, উঁচু জায়গা তৈরি করো। লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, ওই যে মূসা যে বলে যে একজন মাবুদ আছে, একজন ইলাহ আছে, এই প্রাসাদের উপরে উঠে, উঁচু জায়গায় উঠে আমি চেষ্টা করব মূসার যে ইলাহ আছে সেই ইলাহকে দেখার জন্য, তাকে দেখার আমি চেষ্টা করব। ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন। এরপরে ফিরআউন নিজেই বলে, তবে আমি মনে করি মূসা মিথ্যাবাদী, সে মিথ্যুকদের একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু, ফিরআউন নিজে খুব অহংকার করলো, তাকাব্বুর, তার মধ্যে তাকাব্বুর চলে এসেছে, খুব অহংকার করলো। ওয়া জুনুদুহু, এবং তার যারা সৈন্যরা যারা আছে তারাও খুব অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিরআউন এবং তার সৈন্যরা অন্যায়ভাবে জমিনের বুকে তারা অন্যায় করলো, অহংকার করলো। মানে জমিন তাদেরকে ঠেকায় কে? তাদেরকে বাধা দেয় কে? কোনো শক্তি নেই তাদেরকে প্রতিরোধ করার। ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন অপ্রতিরোধ হয়ে গেল তারা, এবং তারা মনে করলো যে আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা আল্লাহর নিকটে ফেরত যাবে না। রাব্বুল আলামিন বলছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি সেই ফিরআউনকে পাকড়াও করলাম, ফিরআউনকে ধরে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ঢিল দেন। দুনিয়ার যত বড় জালেম হোক, যত বড় অত্যাচারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঢিল দেন, সময় দেন সংশোধন হওয়ার। যখন সে সংশোধন হয় না,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআখাযনাহু ওয়া জুনুদাহু, আমি ফিরআউনকে ধরে ফেললাম, তার সৈন্যদেরকে ধরে ফেললাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, আপনারা ঘটনা জানেন মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের প্রতি আহ্বান করেছেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। ফলে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের যেটা হয়, শেষ পরিণাম জালেমদের যেটা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই ঘটিয়ে দিলেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুর কাইফা কানা আকিবাতুয যালিমিন, জি তুমি দেখো, তোমরা দেখো জালেমদের শেষ পরিণতি কি হয়েছিল, তোমরা এটা দেখো। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জালেম ফিরআউনের কথা তিনি উল্লেখ করে দিয়েছেন। এইখান থেকে পৃথিবীতে আরো যে সমস্ত জালেম তারা আসবে, বসবাস করবে, তাদের সকলের শিক্ষা অর্জন করা দরকার। সকলের এখান থেকে সবক নেওয়া দরকার যে আসলে আমরা যত জুলুমই করি না কেন, শেষ বলে একটা কথা আছে, সেই শেষ পরিণতি আমাদের জীবনে আসবে, এটা ঘটবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোরআন এবং হাদিসের মধ্যে যদি আমরা তাকাই তাহলে দেখবে এরকম ঘটনা আরও আছে, কিন্তু আমরা মানুষ এই সমস্ত ঘটনা থেকে আমরা শিক্ষা অর্জন করি না। সহিহ মুসলিমের মধ্যে একটা ঘটনা আসছে, সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে রোম থেকে এসেছিলেন ইসলাম গ্রহণ করার জন্য করে। আল্লাহু আকবার। সোহেব আর রুমি রাদিয়াল্লাহু আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পূর্বে একজন বাদশা ছিল, কানা কাবলাকুম মালিকান, তোমাদের পূর্বে একজন বাদশা ছিল। সেই বাদশা যখন ইদা কাবুরা, যখন সে তার বয়স একটু হয়ে গেছে, তখন তার পাশে যে ব্যক্তি ছিল সাহের, জাদুকর যে ছিল, জাদুকরের বয়স হয়ে গেছে, তো এখন জাদুকরকে বলেছে তোমার তো বয়স হয়ে গেল, মারা যাবে, তবে তোমার পরবর্তীতে এই দায়িত্ব পালন করবে কে? এজন্য করে একজন লোক নিয়ে তুমি তাকে তোমার জাদু শিক্ষা দাও। একজন গোলাম, একজন ছোট মানুষ ছেলেকে দেওয়া হলো যে ওই জাদুকরের কাছে কি শিখবে? সে জাদু শিখবে, তার কাছে এসেছিল। ওই ছোট ছেলে বাড়ি থেকে বের হয়ে সাহের জাদুকরের কাছে যায়, যেতেই রাস্তার মধ্যে পেয়ে গেছে একজন রাহেব পেয়ে গেছে। তো এই রাহেব বলে যে বাবা তুমি কোথায় যাও? ধর্মযাজক, ধর্মগুরু। তো সে বলে যে আমি তো আসলে জাদু শেখার জন্য করে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে, আমি রাজা বাদশাহ, তার যে জাদুকর আছে সেই জাদুকরের কাছ থেকে আমি জাদু শিখি। ঠিক আছে, কিন্তু আমার কাছে কিছু জিনিস শেখো, আমার কাছে একটু সময় দাও। সে যখন একটু সময় দেয় তখন দেখে যে সুবহানাল্লাহ, ওই জাদুকরের চেয়ে এই ব্যক্তি, এই ধর্মযাজক অনেক ভালো, তার বাচনভঙ্গি, তার কথাবার্তা এগুলো ভালো। আস্তে কাছে তার কাছে এই জিনিসটা ভালো লেগে যায়। সে ব্যক্তি এখানেই সময় দেয় বেশি, জাদুকরের কাছে দেরি করে যায়। জাদুকর জিজ্ঞাসা করে দেরি হলো কেন? তো বলে যে আমি রাস্তার মধ্যে একজন ধর্মযাজক রাহেব তার কাছে বসেছি। জাদুকর রাগ হয়ে যায় যে সর্বনাশ, কি কাজ করেছো তুমি, এই কাজ করা যাবে না। পরের দিন এসে যখন রাহেবকে বলে যে এরকম জাদুকর রাগ হয়েছে, বলে শোনো তাহলে তোমাকে একটা বুদ্ধি শিখে দিই, আমার এখানে বসতে হলে তোমার কিছুটা সময় চলে যাবে। জাদুকরের কাছে যখন তুমি যাবে তখন তুমি বলবে বাড়ি থেকে আমার বের হতে দেরি হয়েছে। আমার ফেরার পথে যখন তুমি বাসায় যাবে, বাসায় গিয়ে বলবে সাহেরের কাছে, জাদুকরের কাছে আমার সময়টা চলে গেছে। এইভাবে শিখতে থাকে। হঠাৎ একদিন রাস্তার মধ্যে বিশাল এক জন্তু, কল্প কাহিনী নয়, কোনো গল্প নয়, হাদিসের কথা, মুসলিম শরীফে বর্ণিত, প্রিয় নবী জানাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
মুখ নিঃসৃত বাণী। রাস্তার মধ্যে বিশাল এক দাব্বা, বিশাল এক জন্তু মানুষের পথ আগলে রেখেছে, মানুষ চলতে পারে না, ফিরতে পারে না। এরকম অবস্থায় ওই ছেলে, বুদ্ধিমান ছেলে, সে মনে করেছে যে আজকে আমার পরীক্ষার পালা। আল্লাহু আকবার। আমরা মানুষ, আমাদের সামনে অনেক কিছু থাকে, ভালো মন্দ অনেক কিছু থাকে, আমরা পরীক্ষা করি না, আমরা যাচাই বাছাই করি না, বরং মানুষ যেভাবে চলে সেভাবেই চলার চেষ্টা করি। কিন্তু ওই ছোট ছেলে, বুদ্ধিমান ছেলে, সে মনে করেছে যে আজকে আমি পরীক্ষা করব ওই সাহেব, তার কাজগুলোই ভালো নাকি রাহেব, তার কাজগুলোই ভালো। এই ব্যক্তি পাথর নিয়েছে, পাথর নেওয়ার পরে বলেছে, আল্লাহুম্মা ইন কানা আমরু হাদার রাহিব আহাব্বু ইলাইকা মিনাস সাহির। আল্লাহ, যদি এই ধর্মগুরু, ধর্মযাজক, তার কাজ যদি তোমার নিকটে ওই জাদুকরের কাজের চেয়ে ভালো হয়, ফাকতুলহু, তাহলে পরে যে আমি এই পাথর নিক্ষেপ করছি, এই পাথরের আঘাতে এই বিশাল জন্তুকে তুমি মেরে ফেলো। আল্লাহু আকবার। পাথর ছুঁড়েছে, ওই জন্তুটা সেখান থেকে চলে গেছে, রাস্তা ছেড়ে দিয়েছে। এই ছেলে বুঝতে পেরেছে আসলে ওই যে জাদুকর, তার এগুলো সব ভাওতাবাজি, আর এই ধর্মগুরু, ধর্মযাজক, তার কথাগুলোই ঠিক। এই ছেলে ধর্মযাজকের কাছে আসছে, সে বলছে যে ঘটনা এরকম এরকম ছিল। আল্লাহু আকবার। ধর্মযাজক বলেছে যে তোমার যে অবস্থা, তুমি এখন যে পর্যায়ে আছো, তুমি আমার চেয়ে উত্তম, তুমি আল্লাহর নিকটে উত্তম ব্যক্তি, প্রিয় বান্দা হয়ে গেছো। কাজী তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সামনে তোমার পরীক্ষার পালা আছে, পরীক্ষা হবে, তোমার পরীক্ষার পালা আছে। আল্লাহু আকবার। আমার সম্মানিত ভাইরা, অনেক লম্বা চওড়া হাদিস, লম্বা চওড়া ঘটনা। এই কথা আমি এই ঘটনা বলতে যাব না আজকে, আপনাদেরও সেই সময় হবে না। যাই হোক, তো এই ব্যক্তি এখানে শেখে, জানে, এবং সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে পরিচয় করতে সক্ষম হয়, আল্লাহকে চিনে ফেলে সে ব্যক্তি। আল্লাহু আকবার। আস্তে আস্তে তার কাছ থেকে আবার অন্য মানুষও শেখে, অন্য মানুষও জানে, এবং আস্তে আস্তে তার কথা মানুষের কাছে ছড়িয়ে পড়ে। কেউ অন্ধ ব্যক্তি, কুষ্ঠ রোগী, অন্য রোগে আক্রান্ত, তারা এসে বলে যে আমরা এই সমস্যায় ভুগছি। এই ছোট্ট ছেলে অন্ধ ব্যক্তির চোখে যদি তোমার হাত বুলিয়ে দেয়, সে ব্যক্তি তার দৃষ্টি, অন্ধ ব্যক্তি তার দৃষ্টি ফিরে পায়, তার চোখ ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী, তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। অন্য ব্যাধিওয়ালা মানুষ, তার রোগ নিরাময় হয়ে যায়। এরকম একটা অবস্থা। আল্লাহু আকবার। আস্তে আস্তে সংবাদ কার কাছে চলে যায়? বাদশার কাছে চলে যায়। তো বাদশা তখন জিজ্ঞাসা করে, এই তুমি না অন্ধ ছিলে, তুমি ভালো হলে কিভাবে? বলছে যে আমি ভালো হয়েছি, ওই যে একজন ছেলে, তার চিকিৎসায় ভালো হয়েছে। তাকে জিজ্ঞাসা করে যে কেমনি তুমি ভালো হলে? বলে আমার কাছে ভালো করার কিছু নেই, ভালো করেছেন কে? আল্লাহ। বলে কি? হাল্লাকুম মিন ইলাহি গায়রি, হাল্লাকুম মিন ইলাহিন মিন গায়রি, আমি ছাড়া কি তোমাদের আর কোনো ইলাহ আছে, কোনো রব আছে, আল্লাহ আছে? সে আশ্চর্য হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, বাদশাহ সে মনে করে দিয়েছিল যে আমি রাজাধিরাজ, আমি সব কিছু, আমার উপরে আর কেউ নাই, কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ আকবার। সে নিজে জালেম সেজে বসেছিল। কিন্তু ওই ছেলে বলে দেয় যে আসলে এখানে আমার কিছু করণীয় নয়, যেটা যিনি করেছেন তিনি কে? তিনি আল্লাহ, তিনি করেছেন। এরপরে চেষ্টা করে সবাইকে বলা যায় তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দাও, অন্য কাউকে আল্লাহ হিসেবে গ্রহণ করা যাবে না, মানা যাবে না, ওগুলো ছেড়ে দাও। আল্লাহ আকবার। একে একে সবার উপরে জুলুম, নিপীড়ন, নির্যাতন হয়, মাথার উপরে করা থেকে দ্বিখণ্ডিত করা হয়। জি, কিন্তু আল্লাহ আকবার, কেউ দিন ছেড়ে দেন নাই। ওই ছেলেকে মারার চেষ্টা করা হয়, তার যে জুনুদ, তার যে সৈন্যরা আছে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়, এই ছেলেকে হত্যা করে, এই ছেলেকে মেরে ফেলো। আল্লাহ আকবার। ওই ছেলে একা মানুষ,
তার পক্ষে কোনো শক্তি, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো সৈন্য নেই। সেই ব্যক্তি বলছে আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, আল্লাহ তুমি যেভাবে সম্ভব আল্লাহ ওদের কাছ থেকে তুমি আমাকে কি করো, রক্ষা করো। ওদের জন্য তুমি আল্লাহ যথেষ্ট হয়ে যাও। ওদের মোকাবেলায় হে আল্লাহ আমি তোমার শক্তিকে নিয়োগ দিলাম, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। ওরা চেষ্টা করে ওই ছেলেকে পাহাড়ে নিয়ে যেয়ে সেখান থেকে ফেলে মারার জন্য, কিন্তু ওরা ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে ছেলেকে কি করেন, রক্ষা করেন, বেঁচিয়ে রাখেন, তিনি আবার ফিরে আসেন। ওরা সাগরে নিয়ে যায়, সাগরের মধ্যে ডুবে মারতে চায়, কিন্তু সেই ছেলে সাগর থেকে আবার ঘুরে ফিরে চলে আসে, তারা মারতে পারে না। এরপরে এই ছেলে বলে যে রাজামশাই আপনি যদি আমাকে মারতেই চান তাহলে তার বুদ্ধি আছে, সেই বুদ্ধি অবলম্বন করলে আপনি আমাকে মারতে পারবেন, তাছাড়া মারা যাবে না। আল্লাহু আকবার। একটা মাত্র ছেলে, একটা মাত্র মানুষ, সবাই তার বিরুদ্ধে, সরকার তার বিরুদ্ধে, রাজা বাদশাহ তার বিরুদ্ধে, তার সৈন্যগণ তার বিরুদ্ধে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কতটা মজবুত হলে, কতটা শক্ত হলে এই ব্যক্তি বলছে হ্যাঁ হতে পারে আমাকে মারার কৌশল এভাবে যে আপনি এই কৌশল যদি অবলম্বন করেন তাহলে আপনি আমাকে মারতে পারবেন। কিভাবে? যে তীর নেন, তীর এমনি ছুড়লে হবে না। তীর যত তীক্ষ্ণ হোক, যত ধারালোই হোক, আমার বুকে ফুটবে না। তবে আপনি বলতে পারবেন মুখে একটা কথা, সেই কথা যদি আপনি বলেন তাহলে পরে হয়তো আপনি সফল হয়ে যাবেন। যে কি সেটা? তো বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম, জি যে আমি শুরু করছি, আমি মারছি, এই গোলামের যে রব তার নাম নিয়ে আমি শুরু করছি, তার নাম নিয়ে আমি মারছি। আসলে যখন কোনো ব্যক্তি যখন জালেম হয়ে যায়, বড় বড় অত্যাচারী হয়ে যায়, সে ব্যক্তি আর ভালো মন্দ বিচার করার সুযোগ পায় না। সে ব্যক্তি মনে করো ঠিক আছে একবার বলেই দিলাম, কি আর সমস্যা, জনসম্মুখে সজোরে বলে ফেলছে বিসমিল্লাহি রব্বা হাযাল গোলাম, এই গোলামের রবের নামে মেরে দিলাম। আল্লাহু আকবার। হাজার হাজার মানুষ, সব মানুষের কানে পৌঁছে গেল, তাহলে এই গোলামের কি আছে? রব আছে, আল্লাহ আছে, তাই কি না? তার নামে তীর মারলে সেই তীর কি করে? আঘাত হানে, সেই তীর দিয়ে মারা যায়। আল্লাহু আকবার। কাফের সমাজ, বেদীন, তাওহীদহীন, তাওহীদ যারা জানতো না, আল্লাহকে যারা চিনতো না, এক কথায় সবার মধ্যে তাওহীদের প্রচার হয়ে গেল। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু সেই অত্যাচারী জালেম, অত্যাচারী শাসক, ওই বাদশাহ, তিনি কি আর থাকতে পারলো? হ্যাঁ, থাকতে পারল না। জি, তার বিদায় হয়েছে, তার বিদায় হয়েছে, ফেরাউনের বিদায় হয়েছে। যুগ যুগ ধরে বিভিন্ন জালেম, অত্যাচারী বাদশাহ, তাদের বিদায় হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ আছে এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে। প্রিয় ভাইয়ের আমার, আসলে আজকে আমরা যে দুনিয়ায় বসবাস করছি, এই দুনিয়াতে জালেম আছে না ভাই? অতিষ্ঠ, তাই কি না? এদের অত্যাচারে সারা দুনিয়া অতিষ্ঠ, সারা দুনিয়া অতিষ্ঠ এদের অত্যাচারে। বিশাল জালেম, তাই কি না? হাজার হাজার মাইল দূর থেকে এসে মানুষের উপরে অস্ত্র মারে, তাই কি না? বোমা মারে, জনপদ নষ্ট করে দেয়, বনি আদমকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, তাদের থাকার ঘর বাড়িগুলো, তাদের বসতিগুলো ছিন্ন ভিন্ন করে দেয়। এদের চেয়ে বড় জালেম আর কি হতে পারে? আল্লাহ আল্লাহ। এই দৃশ্য দেখার মতো না ভাই, এই দৃশ্য দেখার মতো না। এই বিশাল বোমার আঘাতে মানুষের দেহ, বনি আদমের দেহ উপরে উঠে যায়, ছিন্ন ভিন্ন হয়ে যায়, টুকরো টুকরো হয়ে যায়, মানুষ নিঃশেষ হয়ে যায়। কত হৃদয় বিদারক দৃশ্য। এগুলো যারা করছে তারা কি ভালো মানুষ? এরা অনেক বড় জালেম। এদের চেয়ে জালেম আর কেউ হতে পারে না। জি আমার সম্মানিত ভাইরা,
তবে এই জুলুমেরও শেষ আছে। এই জুলুমের কি আছে? শেষ আছে না? এই জুলুমের শেষ আছে। এই জুলুম শেষ হয়ে যাবে। জি, মুসা আলাইহিস সালামের যুগে ফেরাউন ছিল, তার কি ছিল? জুলুম ছিল। সেই জুলুমের অবসান ঘটেছে। আসহাবুল উখদুদ, যে ঘটনা মুসলিম শরীফে এসেছে, একটু আগে আমি বললাম আপনাদেরকে। জি, ওই সময়ের বাদশাহ, সেই বাদশাহ নিজেকে ইলাহ হিসেবে দাবি করেছিল, রব হিসেবে দাবি করেছিল। তার জুলুমের পরিসমাপ্তি ঘটেছে। যুগে যুগে কালে কালে সমস্ত জালেমের জুলুমের পরিসমাপ্তি ঘটে। কাজী বর্তমান যুগে যে জালেম আছে, এই জালেমদের জুলুমও ইনশাআল্লাহ এগুলোর কি হবে? পরিসমাপ্তি ঘটবে ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিলকা হুদুদুল্লাহ ফালা তা'তাদুহা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সীমারেখা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, সীমারেখা করে দিয়ে ফালা তা'তাদুহা, খবরদার ওই সীমারেখাগুলো তোমরা কি করো না? অতিক্রম করো না। জি, ওইগুলো তোমরা অতিক্রম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সীমারেখাগুলো অতিক্রম করবে, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারাই জালেম, তারাই সীমা লঙ্ঘনকারী, এবং তাদের বিচার হতেই হবে, আজকে না হয় 2 দিন পরে। প্রিয় ভাইয়ের আমার, আমি আপনাদেরকে আগেও বলেছি, আজকে দুনিয়ার পরাশক্তি, আজকে আমরা যাদেরকে দেখছি, একদিন এরা ছিল না, তাই কি না? এর আগে দুনিয়াতে অন্য অন্য পরাশক্তি ছিল, সেগুলোর বিদায় হয়েছে। বর্তমান পরাশক্তি আছে, তাদেরও কি হবে? তাদের বিদায় হবে, তাদের বিদায় হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি থাকবেন, তার তাওহীদ, তার একত্ববাদ, এটা থাকবে ইনশাআল্লাহ। তবে আমাদেরকে ইনশাআল্লাহ এত জুলুমের উপরে, এত অত্যাচারের উপরেও যে বিষয়টা আমাদের খেয়াল করতে হবে, ওই যে ওই আসহাবুল উখদুদ যে ঘটনাটার কথা আমি একটু আগে বললাম, ওইখানে মানুষকে যারা, ওই বাদশাহ তার দেওয়া